একমাত্র। ওর যে ওই নিথর দেহটা পড়ে থাকতে আমি দেখেছি, ওইটা দেখার পর থেকে আনটিল কাল অবধি আমি আমার মধ্যে ছিলাম না। হাই এভরিওয়ান, তোমাদের সামনে প্রায় 4 দিন পর আজ এলাম। একটা ইনসিডেন্টের কারণে আজ আমি বিগত 4 দিন ধরে কোনোরকম কোনো আপডেশন দিতে পারিনি। তোমরা কম বেশি আমার পোস্ট হয়তো আমি একটা আপডেশন দিয়েছি যে আমার সাথে মানে আমার অ্যাকচুয়ালি কী হয়েছিল। তো যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, ভালোটা শেয়ার করি, এত কিছু ভালো ভালো জিনিস শেয়ার করি, তোমাদেরকে এত ইনফরমেশন দিই, ভালো আমার লাইফে হ্যাপি মোমেন্টগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সেক্ষেত্রে আমার মনে হলো যেহেতু তোমরা আমার কাছে একটা ফ্যামিলির মতো হয়ে গেছো, তো সেক্ষেত্রে আমার লাইফে ঘটা খারাপ ঘটনাটাও তোমাদের কাছে আমার শেয়ার করা উচিত। তো তাই জন্যই আজকে তোমাদের সামনে আমার আসা। তো বেসিক্যালি প্রত্যেকটা পেট প্যারেন্টের জন্য, মানে পেট প্যারেন্টের কাছে এই দিনটা কেউ আশা করে না, এই দিনটা কেউ ভেবে রাখে না যে হ্যাঁ এই দিনটা আসবে। ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসবে, আই এম সরি, বাট একটু ম্যানেজ করে নাও তোমরা। তো কোনো পেট প্যারেন্টই এটা ভেবে কখনো কোনো পেটকে মানে নিজের কাছে রাখে না, অ্যাডপ্ট করে না যে সে একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে, মানে আমরা নিজেরাও একদিন মরে যাব। কিন্তু কেউ কোনোদিন আমরা এটা ভেবে বাঁচি না যে কী হবে করে, একদিন তো মরেই যাব। তো সেক্ষেত্রে প্রতিটা পেট প্যারেন্টের লাইফে হয়তো এই দিনটা আসে যে একদিন তার পেটকে ছেড়ে চলে যেতে হয়। তো 2রা এপ্রিল সেরকমই একটা ঘটনা ঘটে, খুবই আকস্মিক একটা ঘটনা ঘটে, যেটার জন্য আমি রেডি ছিলাম না। তো 2রা এপ্রিল দুপুর 12টা নাগাদ, আমি এখন বর্তমানে আমি কৃষ্ণনগরেই আছি। তো সেদিনকে তো 2রা এপ্রিল দুপুর 12টার সময় আমরা সেদিন বেরিয়ে যাওয়ার কথা ছিল, কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল। তো যেহেতু দোলের সময় এখানে আসা, তো অনেকটা দিন আমাদের এখানে থাকা হয়েছে। এতদিন থাকার কথা ছিল না, কিছু কারণে ডিলে হচ্ছিল যাওয়াটা। তো সেদিন আমাদের যাওয়ার কথা ছিল। তো সেদিনকে দুপুরবেলা মা একটুখানি বেরোনোর কথা ছিল না। তো জাস্ট 5 মিনিটের জন্য কোনো একটা কাজে গেছিলো। তো আর আমি সেই টাইম আমি ছিলাম, ঘরেই ছিলাম। ও তেমনই ঘরে যেমন থাকে ছিল, মানে আমার ছোট্ট বানি তোমরা দেখেছো সবাই, ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম 2 দিন আগে। ওর শরীর খারাপ হয়েছিল, 2 দিন নয়, দোলের সময়ও শরীরটা খারাপ হয়েছে। শরীর খারাপ না, অ্যাকচুয়ালি ওর বলেছিলাম, তোমরা আমার মিনি ব্লগে দেখেছো, গোড়টা এই জায়গাটা দিয়ে একটা গরম গোটার মতো হয়েছিল। তো তার জন্য করে আমি ডাক্তার দেখিয়ে আনি, অ্যান্ড ওষুধও খায়, অ্যান্ড ও সুস্থও হয়ে যায়। তো সেটা খুবই আমাদের কাছে ভালো ব্যাপার, মানে খুব ভালো ব্যাপার যে ও অ্যাটলিস্ট সুস্থ হয়ে গেছিলো। খুব ভালো ছিল প্রথমে, যখন প্রত্যেকটা প্রাণী যখন অসুস্থ থাকে, কেন আমরা মানুষেরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিচ্ছু করতে ইচ্ছে করে না, আমরা না খেলি না, আমরা ঘুরতে ইচ্ছে করে না, আমাদের ফোন ঘাটতে ইচ্ছে করে। তেমনই ওর খেলাধুলা বন্ধ করে দিয়েছিলো, সব কিছু বন্ধ করে দিয়েছিলো। বাট ও 2 দিন ডাক্তার দেখানো 2 দিন পর থেকে মানে ঠিক হয়ে গেছিলো। তো সেদিনকে যেমন নর্মালি ও ঘরে আমাদেরই রুমের একটা কোনায় ও মানে ওরই জায়গা করে নিয়েছিল নিজের মতো, আমাদেরকে কিছু বলতে হতো না। তো ও যেখানেই যেত সেখানে একটা জায়গা খুঁজে নিত, 2-3 দিন টাইম লাগতো ওর। তো ওর জায়গায় বসে ওর মতো যেমন করে, মানে নিজের শরীরচর্চা আর কি, আমরা বলতাম শরীরচর্চা। তো সে করছিল, মা বেরোলো একটুখানিকের জন্য, আমি দেখলাম। তো জেনারেলি ও অনেক সময় অনেকবার হয়েছে। তো মানে আমরা কখনো ওকে রেখে বাড়ির বাইরে কোথাও চলে যেতাম না, কোনোদিনই যেতাম না। ধরো এই 1 মিনিট 2 মিনিটের জন্য বাথরুমে তো ঘরে রেখে যাওয়াই হয়। তো জেনারেলি এরকম 2.5টা বছর আমাদের সাথে আছে, এমনি থাকেনি, ওইভাবেই ছিল। তো হয়তো নিয়তিতে সেদিনই এরকম একটা ঘটনা ঘটাচ্ছিল বলে ঘটলো। তো ঘটনাটা কি হয়েছে, সেদিনকে মা বেরিয়েছে, 5 মিনিটের একটা কাজ ছিল। আমি তার 2 মিনিট পরে ঘর থেকে বেরোই শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য। বাথরুমে গেছি 1 মিনিট হয়েছে, মা বেরোনোর 2 মিনিট পরে আমি বাথরুমে যাই, আমার 1 মিনিটের ব্যবধানে, ঠিক আছে। তো ওই 1 মিনিটের মধ্যে মানে আমি সেদিনে বুঝতে পেরেছিলাম সময়ের মূল্য এতটা বেশি যে কয়েক সেকেন্ডের মধ্যে কিছু না কিছু হয়ে যেতে পারে। সেই দিন ততক্ষণে মাও ফিরে এসেছে। সেই মোমেন্টে তখন মা ঘরে ঢুকতে যাচ্ছে, অ্যান্ড তখন দেখতে পায় একটা বেড়াল ওকে গলা দিয়ে কামড়ে ছ্যাঁচড়াতে নিয়ে আসছিল। তোমরা ধারণা করতে পারবে না এই বলাটা আমার কাছে কতটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বারবার আমি যখনই কাউকে বলতে যাচ্ছি, এটা কারোর পক্ষে সম্ভব নয় এভাবে বলাটা। তো মা দেখতে পায় যে একটা বেড়াল ওর গলাটা কামড়ে, মানে অলরেডি ততক্ষণে ও ততক্ষণে শেষ হয়ে গেছিলো। এরকম একটা পজিশনে ওকে ছ্যাঁচড়াতে ঘর থেকে
বাইরে অবধি বারান্দাতে টেনে টেনে নিয়ে আসতে দেখলো মা, ঠিক আছে। তখন মাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে চেঁচিয়ে বললো যে কিরে, আমরা বাণী তোর ভালো নাম ছিল তো, আমরা ওকে খগ বলতাম, কারণ প্রথমে ওর কোনো নাম দেওয়া হয়নি। তো মা বলছে কিরে, খগকে তো মেরে দিয়ে গেল। ওটা আমি বাথরুম থেকে মানে বেরোচ্ছি, সেই মোমেন্টে আমি বাথরুম থেকে যখন এটা শুনলাম না, আর শুনে যে আমি যে বাথরুম থেকে তাকিয়ে যে দেখতে পেলাম যে ওকে বারান্দায় ওর বডিটা জাস্ট পড়ে আছে, কে মেরেছে আমি দেখতে পাইনি, মা দেখেছে একমাত্র। ওর যে ওই নিথর দেহটা পড়ে থাকতে আমি দেখেছি। ওইটা দেখার পর থেকে আনটিল কাল অবধি আমি আমার মধ্যে ছিলাম না। আমার মধ্যে সেই সেন্সটাই কাজ করছিল না যে আমি কি বলবো, কি করব, কি ফিল করব। টানা 3টে দিনই আমি আমার মধ্যে ছিলাম না। যেই বাচ্চাটাকে আমি ঘরে দেখে গেলাম, 1টা মিনিটের মধ্যে কেউ কি আশা করবে সেই বাচ্চাটার নিথর দেহটাকে আমি পড়ে থাকতে দেখবো এভাবে? ভগবান করুক এই দিন কারণ না আসুক, কখনো কারণ না আসুক। কারণ মানুষ বলতে পারে মানুষের অনেক ক্ষমতা, কিন্তু ওদের কোনো ক্ষমতা নেই, ওরা বড্ড অবলা। আজকে কুকুররা যাও বা নিজের জন্য প্রোটেস্ট করতে পারে, একটা খরগোশ তো কিছুই বলতে পারে না। আর ও আবার একমাত্র একজন ছিল যাকে আমি আমার খারাপ সময়ে ওকে জড়িয়ে ধরেছি, ও আমার ভালো সময়ও আমার সাথে ছিল। ও থাকলেন আমার লাইফে অনেক ভালো কিছু হয়েছে। ওর গুরুত্বটা আমি বলতে পারবো না, বোঝাতে পারবো না। হয়তো ও আমাদেরকে সেভাবে সাপোর্ট করতে পারেনি, মানে আমাদের সাথে পাশে দাঁড়িয়ে থেকে সাপোর্ট করতে পারে, বাট ও ছিল তো ছিল, ও যে নেই এটা প্রতি মুহূর্তে ফিল করতে পারি। ওই বিড়ালটাকে আমি দেখতে পাইনি, মা দেখতে পেয়েছিল। ওই বিড়ালটা ইনফ্যাক্ট কোনো হদিশই নেই, এখন আমি এই চত্বরেই দেখা যায় না। আমার তো মাঝে মাঝে মনে হয় ভগবান ওকে পাঠিয়েছিল ওকে নেওয়ার জন্য। তো এভাবে রেখে গেছে। যে বাচ্চাটার চোখটা দেখে আমি চোখটা দেখে আমার এত ভালো লাগতো, ওর চোখের আমি কত ছবি তুলেছি তার নেই ঠিক। আজকে সেই বাচ্চাটা বুক দিয়ে রক্ত বেরোচ্ছিল, চোখ উল্টে রক্ত বেরোচ্ছিল, সেই দৃশ্য আমায় দেখতে হলো। ভগবান হয়তো আমার কোনো পাপের শাস্তি আমাকে এভাবে দিল আমি জানি, কিন্তু আকস্মিক এই জিনিসটা মেনে নেওয়াটা আমার পক্ষে অত্যন্ত কঠিন ছিল, অত্যন্ত। আমি জানি প্রত্যেকটা পেট প্যারেন্টের জীবনে এই দিনটা আসে যেদিন তার পেট তাদের ছেড়ে চলে যায়, হয়তো কোনো রোগে যায়, হয়তো কোনো কারণে যায়। প্রিপেয়ার থাকলে জিনিসটা এতটা শকিং হয় না। আমার এই কাণ্ড মানে এই ইনসিডেন্টটার জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। সেদিনের পর থেকে টানা 3টে দিন আমার কোনো সেভাবে কিছু বলার ক্ষমতা না, কিছু করার ক্ষমতা ছিল, শুধু ওর কথা মনে পড়তো। সবাই বলছে নিয়তিতে ছিল হয়তো, তাই জন্য এরমভাবে ওকে চলে যেতে হলো। ও খুব সুস্থ ছিল, খুব ভালো ছিল, মানে ওর মতো এত সেন্সেবল খরগোশ আমি কোনো দিন দেখিনি। এত সেন্স, যার খিদে পেলে নিজে থেকে মানে ও বাটি উল্টে দিত, ইন্ডিকেট করতো যে খেতে দাও, এরকম একটা ব্যাপার। আমি ঘুমোচ্ছি, ঘাটের উপর লাফ মেরে উঠতো, তারপর আমার পেটের উপর উঠে যেত আমাকে ঘুম থেকে তোলার জন্য। ঘরে দরজা বন্ধ থাকলে আমাকে ডেকে তোলার জন্য আমার কাছে আসবে একবার, দরজার কাছে যাবে একবার, এরকম করতো। খিদে পেলে মায়ের পায়ের পেছনে আগা পাশে পায়ে ঘুরে বেড়াতো, এরকম করতো। তো ওর অনেক মেমোরিজ, 2.5 বছর তো কম নয় না, একটা 2.5 বছরের এত 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 মেমোরিজ। আমি নর্মাল হয়েছি যখন থেকে, প্রথমে তো আমার হুঁশ ছিল না, নর্মাল যখন হয়েছি, ভিডিওটা বানাচ্ছি আজকে 6 তারিখ, তো কাল থেকে ঘটনাটা ঘটেছিল 2 তারিখে। তো কাল থেকে আমি না আমার অনেক বন্ধু বান্ধবরা আমার বাড়িতে এসে আমাকে বুঝিয়েছে, অনেক বুঝিয়েছে। আমার একটা বান্ধবী মানে নবনীতা, তোমরা যা দেখো ওকে, তো ও আমার সাথে রাতে থেকেছে, অনেক বুঝিয়েছে। আমি নর্মাল হয়েছি, ঠিক আছি আমি এখন। তো ওই অ্যাবসেন্টনেসটা আমি কী করে কাটাবো আমি জানি না। যতবার ঘরে আসছি বারবার ওর কথা মনে পড়ছে, মানে মনে পড়াটা না এরকম মনে পড়ে না, মানে হঠাৎ করে আমি কোথায় গেল এরকম একটা ব্যাপার। যখন বুঝতে পারছি যে ও তো নেই, আর ওই যে খারাপ লাগাটা বলে বোঝানো যাবে না। যাই হোক, অ্যান্ড সবশেষে এটাই বলবো, আমি প্রস্তুত ছিলাম না এইভাবে ওর চলে যাওয়াটা, আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি একমাত্র জানি সেই দিন আমি কি ফিল করেছিলাম, অ্যান্ড তার নেক্সট 3 দিন আমার সাথে কি হয়েছিল। তোমাদেরকে জানানোটা আমার মনে হলো, আমি এতদিন 4টে দিন ধরে কোনো আপডেটেশন দিইনি নিজের, তো সেক্ষেত্রে আমার মনে হলো আমার তোমাদেরকে জানানো উচিত। অ্যান্ড তোমরাও দেখেছো ও কতটা ভালো ছিল, ও কত ছটপটে, কত ভালো ছিল। ও যে আর নেই কথাটা বলতেই আবার কেমন একটা লাগছে। হ্যাঁ, ও নেই নয়, ও আছে, ও কোথাও না কোথাও আছে, আমাদের সাথে হয়তো নেই, বাট ও আছে। তোমরা প্রে করে যেন ও যেখানেই থাকে ভালো থাকে, আর এটুকুই।
আর কিছু না। এটাই বলি ভগবানের কাছে, যেন ও যেখানে যার সাথে থাকে ভালো থাকে, অ্যান্ড ওর সাথে আমার নেক্সট কোনো লাইফে যেন আবার দেখা হয়, কারণ ওর জায়গাটা কোনোদিনও রিপ্লেসেবল হবে না, কারণ ওই ছিল, ওর মতো আর কেউ ছিল না। আমার মনে হয় না ওর মতো কেউ হবেও, কারণ আমি এত সেন্স কখনো কোনো খরগোশের দেখিনি। খরগোশকে কত ভোদাইয়ের মতো আমি খেতেই দেখেছি, কিন্তু আমার খরগোশের খাওয়াও পরিমিত। ও খায়, ও যতটুকু খিদে পেয়েছে ততটুকু, তার বাইরে খায় না। তার বাইরে খাবে নেক্সট আবার যখন ও খিদে পাবে। তো ঠিক আছে চলো, এই ছিল আমার লাইফের খুব বাজে একটা পার্ট ছিল। মানে এই ইনসিডেন্টটা যে ঘটলো এটা খুব বাজে পার্ট ছিল। ও বাজে পার্ট ছিল, আমার লাইফে খুব ভালো একটা পার্ট ছিল। ও যতদিন ছিল খুবই ভালো একটা পার্ট। সবসময় খারাপ শেয়ার করতে আমার নিজেরও কেমন একটা লাগছে, বাট কী করবো, মানে আমি এত সাফার করেছি না, মানে এত খারাপ লেগেছে আর এত বাজে অবস্থায় ছিল। আমি 3 দিন না ঠিকঠাক খেয়েছি, আমি না ঠিকঠাক ঘুমিয়েছি, মানে আমি পুরো ফিলিংলেস হয়ে গেছিলাম। আমি টোটালি ডিপ্রেশনে চলে যেতাম যদি আমার বন্ধুরা এসে আমাকে না বোঝাতো, যদি আমাকে ওই জায়গা থেকে টেনে বার না করতো। তো ওদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ যে ওরা আমাকে অ্যাটলিস্ট হেল্প করেছে পুরো ব্যাপারটা থেকে বেরোতে, কারণ আমি রীতিমতো শকড হয়ে গেছিলাম। মানে আমার জিনিসটা আস্তে আস্তে স্টাক করছিল যে এইভাবে একটা ঘটনা ঘটে গেল, মানে যেটা কল্পনারও অতীতেরও একটা ব্যাপার। তো ঠিক আছে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আশা করছি লাইফটা ঠিক হবে, বাট ওর জায়গা তো আর পূরণ হবে না, আর জীবন কারো জন্য থেকেও থাকে না। যারা মারা যায় তারা তো মরে যায়, কিন্তু যারা বেঁচে থাকে তাদেরকে দেখতে হয় সব কিছু। আমি এর আগে মানুষও হারিয়েছি, মৃত্যুর জন্যও মানুষ হারিয়েছি, মানুষের কারণেও মানুষকে হারিয়েছি। তো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।